হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে আবার প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আবারও ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো ক্লাস 10-এর ইংলিশ গ্রামার থেকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। তো সেই ক্লাসটা আমি বিশ্বাস রাখছি সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। ভিডিও একটু লেংথি হতে পারে, ঠিক আছে, মেবি 15 মিনিটের উপরে থাকতে পারে। তো পেশেন্স সহকারে এই ভিডিওটা সবাই দেখো, কারণ এই ভিডিও দেখার পর তোমরা অনেক কিছু শিখতে পারবে। কারণ এখানে আমি গ্রামারের অনেকটা রুলস তারপর সিস্টেম নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা এক্সাম্পলের মাধ্যমে শিখতে পারবে। আর বাই চান্স যদি এখান থেকে কমন আসে তাহলে ইউ আর সো লাকি পারসন। তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে এখানে। আমরা উপরেগুলো পড়বো না, জাস্ট এখানে এটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। কমপ্লিট এনি 10 অফ দ্য ফলোয়িং 12 টাস্ক এস ডাইরেক্টেড। আমি তোমাদের এখানে 12 টাস্কই পড়াবো। তো তোমরা যে কোনো 10টা এখানে যদি পরীক্ষার মধ্যে আসে তোমরা দিবে, কারণ তোমাদের পরীক্ষার 10 নম্বরে গ্রামার মার্কস আছে, ঠিক আছে। তো প্রথম কী করেছে এখানে, 1 নম্বরে fill in the blank by using the correct form of the word in the bracket for the given portion of a letter। নিচে তোমাদের একটা fill in the blanks দিয়ে দিয়েছে, ব্র্যাকেটে তোমাদের উত্তর দিয়ে দিয়েছে। তো সেই উত্তরের প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স কী হবে সেটা তোমরা লিখবে। তো ডিয়ার স্যার, ইন রেসপন্স টু ইউর query, the document that dash explain our country's sustainability initiatives has been attached for your consideration। তো এই কনসিডারেশনের পরে আমরা এখানে একটা ফুল স্টপ দেখতে পাচ্ছি। তো এইটার উত্তর কি হবে? তো এখানে দিয়েছে কি এক্সপ্লেইন। তো একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে পার্টটা আছে, এই যে আমি কি এখানে পেয়েছি, এই পার্টটা আছে, এই পার্টটা কি টেন্সে আছে সেটা আগে আমাদের দেখতে হবে। এখন বলবে যে স্যার আমি তো টেন্স পারি না। তো তুমি যদি টেন্স না পারো কিছু না, আমি তোমাদের বলবো যে টেন্সের নিয়মগুলো মুখস্থ করো। কীভাবে করতে হয় সেগুলো দেখতে যাবে না, শুধু নিয়মগুলো মুখস্থ করো, তোমাদের মনে করবে 20% কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ভিডিওর শেষে আমি একটা কোশ্চেন রাখবো, বা এই ভিডিওর পর আমি একটা কমিউনিটি গ্রুপে একটা কোশ্চেন রাখবো যে তোমাদের কি টেন্সের নিয়ম প্রয়োজন। যদি প্রয়োজন হয় হয়তোবা তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে শুধু টেন্সের যে নিয়মগুলো আছে, যে প্রেজেন্ট টেন্সের নিয়ম, পাস্ট টেন্সের নিয়ম, তারপর ফিউচার টেন্সের নিয়ম, এইগুলো মুখস্থ করো। কীভাবে লিখতে হয় এ দিয়ে শিখতে যাবে না, শুধু এগুলো মুখস্থ করো, ঠিক আছে। এক্সাম্পল, প্রত্যেকটা টেন্সের 4টা পার্ট আছে জানো, ঠিক আছে। তো আমি বলছি যে প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা বলছি, ঠিক আছে। তো দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হলো প্রথমে কি থাকবে, সাবজেক্ট মাস্ট বি থাকবে, ঠিক আছে। তারপর কি থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, ঠিক আছে। তারপর কি থাকবে, তারপর থাকবে এখানে, আমি এটা মুছে দিচ্ছি আমার সুবিধা হবে লিখতে। তো তারপর কি থাকবে, V3 মানে ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল প্লাস ডট 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 যা থাকে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র। তোমরা এরকম করে শুধু সূত্রটা মুখস্থ করো, ঠিক আছে, আর কিছু লাগবে না। তো মনে রাখবে এটা আছে কিসে, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, কি টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ ভয়েসে। কিসে আছে, পেসিভ ভয়েসে আছে। তো এইগুলো তোমাদের কাছে এখন খুব কমপ্লিকেটেড মনে হবে, কারণ পেসিভ ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েস কি, তো খুবই কঠিন না, কিন্তু বা না বুঝলে অনেক কঠিন। সহজ পদ্ধতিতে বুঝলে কিন্তু খুবই সোজা। তো খুব শীঘ্রই ক্লাস নিয়ে আসছি, কিন্তু এখন আপাতত তোমরা টেস্ট এক্সামটা দিয়ে দাও, তারপর সবগুলো শিখবে। টেস্ট এক্সামের পর 2 মাস টাইম পাবে, ওই 2 মাসে তোমরা অনেক কিছু শিখতে পারবে, আমি তোমাদেরকে প্রেসক্রাইব করব, ডোন্ট ওয়ারি। তো এই যে
এটা আছে, আমি কী করে বুঝলাম? কারণ আমার কাছে আইডিয়া একটা আছে, তোমাদেরও হয়ে যাবে পড়তে পড়তে। তো সিরিয়াসলি আমি যখন প্রথম ইংলিশ গ্রামার শিখি বা করি, তখন কিন্তু আমার টেন্সের প্রতি কোনো নলেজ ছিল না। আমি প্রত্যেক দিন প্র্যাকটিস সেট করেছি, প্র্যাকটিস সেট করতে করতে আমি শুধু টেন্সের নিয়মগুলো মুখস্থ করেছি। এই নিয়মগুলো কীভাবে ইউজ করতে আমি কিন্তু শিখিনি। কী শিখেছি? শুধু টেন্সের নিয়মগুলো মুখস্থ করেছি আর এগুলো অ্যাপ্লাই করেছি প্র্যাকটিস সেট করতে করতে। ঠিক আছে, উত্তর দেখে প্র্যাকটিস সেট ইউজ করেছি আর টেন্সের সাথে মিলিয়ে নিয়েছি, হয়ে গেছে। তোমরা সেইভাবে করে পারবে। তো এটা হলো প্রেজেন্ট টেন্সের কিসের টেন্স? প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। তো জেনে নিলাম যেখানে প্রেজেন্ট টেন্সে আছে, তো এক্সপ্লেনের সাথে ইডি যুক্ত হবে বা এস যুক্ত হবে বা আইএনজি যুক্ত হবে, এটা আমার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এটা তো বুঝে গেলাম যেটা প্রেজেন্ট টেন্সে আছে। তখন লাইনটা পরে আমি বুঝতে পারছি যে ইন রেসপন্স টু ইউর কোয়েরি দ্য ডকুমেন্ট দ্যাট ড্যাশ। তো ডকুমেন্টটা কি? একটা থার্ড পারসন। ঠিক আছে, দ্য ডকুমেন্ট কি? এটা থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার। ডকুমেন্টের পরে কোনো কিছু নাই, মানে ওয়াজ, ওয়ার, উইল বি, এরকম কিছু নাই, মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমার বুঝতে হবে। ঠিক আছে, তো ডকুমেন্ট যখন একটা থার্ড পারসন, সেহেতু থার্ড পারসনের পরে যখন ইর রেগুলার ভাব থাকে, তার পিছনে সবসময় কি এস বা ইএস যুক্ত হয়। তাই ডেটের পরে একটি আছে কি ভার্ব, এখানে ইন্ডিকেট করে দিয়েছে এক্সপ্লেন। তো কি হবে? এক্সপ্লেইনস। কি হবে? এক্সপ্লেইনস। কি হবে? এক্সপ্লেইনস। এক নাম্বারটা হবে এক্সপ্লেইনস, এক্সপ্লেইনস হবে। ওকে, এক্সপ্লেইনস হবে, উত্তর শেষ। সেকেন্ড, read the given sentence, identify the error and supply the correction in the sentence. ওকে, তো এখানে দেখো কি আছে, এখানে তুমি পড়তা যে এখানে তোমরা পড়বে লাইনটার মধ্যে কি আছে, কোনটা ভুল আছে এটা লিখবে এখানে, আর কি ঠিক হবে এটা লিখবে এখানে। ক্লিয়ার? ভুলটা এখানে লাগবে আর রাইটটা এখানে লাগবে। ওকে, তো দেখো, দ্য ইউনিকলি flavored dish was interestingly enough to captivate my taste buds. তো এখানে কি ভুল? এখানে আমি বলবো যে পার্সোনালি এখানে ভুল হলো ইন্টারেস্টিংলি। ঠিক আছে, কারণ কেন ভুল আমি বলে দিচ্ছি। যখনই ইজ, মনে রাখবে আমি প্রত্যেকটা ওয়ার্ড যখন বলবো, প্রত্যেকটা সেন্টেন্স যখন বলবো, তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, তোমাদের কাজে লাগবে। যখন ইজ, ওয়াজ বসবে, কি বসবে? আবার বলছি, ইজ ওয়াজ বসবে, তখন তার সাথে অলওয়েজ আইএনজি যুক্ত ভার্ব থাকে। কি থাকে? আইএনজি যুক্ত ভার্ব থাকে। যখনই ইজ বা ওয়াজ থাকবে, তার সাথে একটা ঘর বাদ যাবে না, সিঙ্গেল স্টেপ বাদ যাবে না, তার সাথে কি থাকবে? আইএনজি যুক্ত ভার্ব থাকবে। কিন্তু এটা কি? এলওয়াই। কি এখানে দেওয়া আছে? এলওয়াই দেওয়া আছে, ভুল। ভুলটা কি? এটা ভুল, এটা হইলো ভুল, কারণ এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এলওয়াই। এলওয়াই তো হবে না, কারণ ওয়াজ আছে এখানে, এখানে আছে ওয়াজ। ওয়াজের পরে সবসময় ইজ বা ওয়াজ আইএনজি যুক্ত ভার্ব নেই। এটা কি? এটা একটা অ্যাডভার্ব হয়ে গেছে, এলওয়াই মানে অ্যাডভার্ব, তো এটা হবেই না। তো আমার ভুলের জায়গার মধ্যে আমরা কি লিখবো? এই ইন্টারেস্টিংলি এখানে লিখবো। তাহলে যেহেতু তোমাদের বলে দিয়েছি যে কি হবে, আইএনজি যুক্ত ভার্ব হবে, অবভিয়াসলি ভাই খুব ইজি, লাস্টের এলওয়াইটা বাদ দিলাও, কি হবে? ইন্টারেস্টিং। এখানে হবে এইটা ইন্টারেস্টিং। কি সোজা, বুঝে পড়লে, বুঝে লেখলে, বুঝতে পারলে খুবই সোজা। আশা করি তোমরা এটা বুঝেছ। আর সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ কাইন্ডলি 2 থেকে 3 বার আমার প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাদের পরীক্ষায় কাজে দেবে। হয়তো বা এটা সেম টু সেম নাও আসতে পারে, কিন্তু রিলেটেড টপিক আসলে তোমরা পারবে। ঠিক আছে, বাকিটা তোমাদের উইশ। তারপর 3 নাম্বার, রাশি অ্যান্ড রাতুল হ্যাড এ কনভারসেশন অ্যাবাউট ভলেন্টিয়ার ওয়ার্ক।
রিপুট রাশিস কোশ্চেন। রাশি, what challenge have you faced while volunteering? Ratul, the main challenge is dealing with different personalities, but it's also great learning experience. তারপর এখানে এটার পর এখানে কি দিয়েছে, এটার পর এখানে কিছুই দেয়নি, রোকো একটু দেখছি। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে রাশি যে কোশ্চেন করেছে সেটার উপরে তোমার একটা উত্তর লিখতে, ঠিক আছে? এই কোশ্চেনের উপরে তোমার একটা উত্তর লিখতে। এখানে সে রাতুল উত্তর দিয়েছে, তার বিহাফে রাশির একজন একটা উত্তর দিতে। তো তোমরা কি লিখবে আমি বলছি প্লাস লিখছি। লিখবে রাশি, আর ডাবল এস এইচ আই, রাশি, ঠিক আছে? আক্সড রাতুল, আক্স কে ই ডি, আক্সড রাতুল, রাতুল, রাশি asked Ratul what challenge, 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 challenge he had face while volunteering, ঠিক আছে? এটা লিখে নিও, ঠিক আছে? আমি মার্ক করে দিচ্ছি, এটা লিখে নিও। তো রাশি আস্কড রাতুল হোয়াট চ্যালেঞ্জ হি হ্যাড ফেসড ওয়াইল ভলেন্টিয়ারিং, ঠিক আছে? তো তোমাদেরকে এই দুইটা দিয়ে দিয়েছে। এবার এখান থেকে এমন আসতে পারে সে উত্তর বলেছে, এখন তোমাকে এইটার বিহাফে একটা উত্তর লিখতে হবে, ঠিক আছে? বুঝে গেছো? নেক্সট, রিড দ্য ডায়লগ বিটুইন দ্য লাইব্রেরিয়ান অ্যান্ড এ স্টুডেন্ট। লাইব্রেরিয়ান, welcome back, it's good to see you. Young man, student, thanks, I was overloaded with assignments so I have not visited the library this week. Based on this conversation, মানে এই যে কনভারসেশন হয়েছে সেই কনভারসেশনের উপরে, মানে লাইব্রেরিয়ান বলেছে যে তুমি আবার আসছো, আমি খুশি হয়েছি তোমাকে দেখে। ইয়ং ম্যান, তখন স্টুডেন্ট কি বলেছে যে ধন্যবাদ, আমি এখন আমার পড়াশোনার কাজে বা অ্যাসাইনমেন্টের জন্য বিজি আছি, তাই আমি প্রত্যেকদিন লাইব্রেরিতে দেখা করতে আসতে পারছি না, ঠিক আছে? মানে এই সপ্তাহে আসতে পারছি না। তো এটার উপর ডিপেন্ড করে তোমরা একটা রিপোর্ট বানাবে, ঠিক আছে? বিটুইন লাইব্রেরিয়ান অ্যান্ড দ্য স্টুডেন্ট, ওকে? তো এখানে দেখো একটা লাইন দিয়েছে, তারপর এখানে কারেক্ট অ্যান্সার কী হবে সেটা দিয়েছে, তোমরা এটা লিখবে। কি দিয়েছে? দ্য লাইব্রেরিয়ান গ্রিটেড দ্য স্টুডেন্ট ওয়ার্মলি এক্সপ্রেসিং প্লেজার অ্যাট ইট ভিজিট, দ্য স্টুডেন্ট থ্যাঙ্কড হার অ্যান্ড এক্সপ্লেইন দ্যাট ড্যাশ। এখানে তোমরা লিখবে, চারটা উত্তর দেওয়া আছে। তো উইচ হ্যাড লিমিটেড হিজ রিসেন্ট ভিজিট টু দ্য লাইব্রেরি। তো এখানে চারটা উত্তর থেকে আমি ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি, এইটাই তোমরা লিখবে, ঠিক আছে? যদি সেম টু সেম আসে দিতে পারবে। তো এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে সঠিক উত্তরটা এক নাম্বারটা, হি হ্যাড বিন ওভারলোডেড উইথ অ্যাসাইনমেন্টস উইচ হ্যাড লিমিটেড হিজ রিসেন্ট ভিজিট টু দ্য লাইব্রেরি। ওকে, এই এক নাম্বারটা ড্যাশের মধ্যে বসিয়ে দেবে। ক্লিয়ার? তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট অপশন ইন দ্য ব্র্যাকেট টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তোমাদের এখানে ব্র্যাকেটের মধ্যে কিছু উত্তর দিয়ে দিয়েছে, দেখো তিনটা। এখানে ড্যাশের মধ্যে কি হবে তোমরা সেটা লিখবে, ওকে? তো কী করে লিখবে এটাও তোমাদের একটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি। দ্য রিভাইজড মিটিং, ভালো করে দেখো, দ্য রিভাইজড মিটিং এজেন্ডা ইজ attached and তারপর this those it needs to be emailed to all participants before the meeting। তো এখানে কি লিখবে, এই যে লিখবে তারপরে কি আছে নিডস, কি আছে তারপরে নিডস, ভালো করে লক্ষ্য করে দেখো, তারপরে কি আছে নিডস। কখন একটা ভার্বের পরে এস বা ইএস যুক্ত থাকে, আমি প্রথমে একটা ভিডিও দেখেছি যে কি দেখেছিলাম, হি, শি আর হলো ইট, কি ইট, এই তিনটা সাবজেক্টের পর ভার্বের শেষে এস বা ইএস যুক্ত থাকে। তো ইজিলি বলে ফেলো, এখানে তিনটা আছে দিস দোজ ইট, তো অলওয়েজ এই দুটা হবে না, কি হবে এখানে ইট, এখানে কি হবে শূন্যস্থানের মধ্যে ইট, আমরা পেরে গেলাম। জিনিসটা ক্লিয়ার? শুধু একটা এসে আমাদেরকে উত্তরটা দিয়ে দিল, ক্লিন, ওকে? তারপর দেখো identify the error and supply correction for the given sentence from an e-commerce website's return policy,
We offers a 30-day return policy on all unopened products purchased from our website. Use the given format your response. তো এখানে 6 নাম্বারটা আমি কি লিখব? ঠিক আছে, এখানে 6 নাম্বারটা আমি কি লিখব? কোনটা ভুল হয়েছে দেখো, সবসময় রাখবে অফার হয়, অফার্স থাকে না কোনো দিন। ঠিক আছে, অফার্স থাকে না, কি থাকে? অফার থাকে। ঠিক আছে, ছাড় থাকে, ছাড়গুলি থাকে না। ঠিক আছে, তাহলে কি এখানে ভুল হয়েছে? কি অফার্স ভুল, কি হবে? অফার হবে, ও ডাবল এফ ইয়ার, অফার। শেষ, জিনিসটা ক্লিয়ার? ঠিক আছে, আর এই যে উই, আমাদের পরে কোনো দিন এস বা ইএস যুক্ত হবে না, এটাও একটা পয়েন্ট। ঠিক আছে, কারণ আমি একটু আগে বলেছি যে হি, শি আর ইট এইসব সাবজেক্টের পরেই ভার্বের সাথে ই বা ইএস যুক্ত হয়, সরি এস বা ইএস যুক্ত হয়। তো এখানে কি আছে? উই আছে, তো উইর পরে তো এখানে এস যুক্ত করার কোনো কথাই না, প্রশ্নই আসে না। তাই এইটাও একটা কারণ, এখানে এস হয়নি, এখানে এস হয়নি, কী হবে? শুধু অফার হবে। ক্লিয়ার? তারপর দেখো 7 নাম্বার, সিলেক্ট the option that identify the error and supply the correction for the sentence from a public health campaign. The campaign's goal is to increase physical activity among the younger. ঠিক আছে, তো এখানে একটা লাইন দিয়েছে, দ্য ক্যাম্পিংস গোল ইজ টু ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যামং দ্য ইয়ঙ্গার। তো এখানে কোনটা সঠিক হবে বা কোনটা ভুল হবে তোমরা এখানে দেখাবে। তো এই 7 নাম্বারের মধ্যে এখানে কি লেখা আছে? এই 7 নাম্বারের মধ্যে এখানে আছে, দেখো এই যে এখানে আছে ইয়ঙ্গার এবং দ্য ইয়ঙ্গার। ঠিক আছে, ইয়ঙ্গার তো হবে না, ইয়ঙ্গারটা হবে না, কারণ ইয়ঙ্গার কোনো কথা না। ঠিক আছে, এল্ডার ইয়ঙ্গার মানে বড়দের ছোটোদের, তো এখানে ইয়ঙ্গার হবে না, ছোটোদের নিয়ে কিছু মানে ছোটোদের নিয়ে লাইন টাইপে হয় না। তো এটা হয়ে যাবে সি নাম্বার উত্তর, ইয়ঙ্গার হবে না, ভুল। উত্তর হবে ইয়ত, মানে যুব সমাজ, যুব সমাজকে বলে ইয়ত, ইয়ঙ্গার বলে না, তাই এটা এখানে ভুল হয়েছে। ঠিক আছে, তারপর complete the given narrative by filling in the blank with the correct option. The internship at the Teach startup had me dash excited about the potential of innovative and entrepreneurial spirit. ঠিক আছে, তো এখানে কি হবে? এই যে গ্যাপটার মধ্যে কি হবে? ফিলিং, ফেল্ড, টু ফিল, ফিলস। দেখো আমাদের এখানে কি আছে? স্টার্ট আপ হ্যাড। ঠিক আছে, স্টার্ট আপ হ্যাড দিয়েছে, তো হ্যাড মি দিয়েছে, তো এখানে আমি এ ফেল্ট ইউজ করতে পারবো না, টু ফিল ইউজ করতে পারবো না, ফিলসও পারবো না। তো এখানে পার্শিয়ালি এখানে ফিলিংটাই ঠিক আছে। ঠিক আছে, মানে আমার কাছে ফিলিংটাই ঠিক লাগছে, তো এখানে আমি ফিলিংটা উত্তর দিয়ে দিয়েছি। ওকে, ফিলিং। তারপর রিপোর্ট দ্য ডায়লগ বিটুইন এ ভেন্ডর অ্যান্ড হিজ কাস্টমার বাই দ্য কমপ্লিটিং দ্য সেন্টেন্স। ভেন্ডর, ইউ লুক এ লিটল ডিফারেন্ট টুডে। কাস্টমার, ইয়েস, আই জাস্ট গট এ নিউ হেয়ার কাট। ওকে, the vendor noticed that his customer appearance had changed and asked him about it. The customer admitted this, cutting the fact that, তো উত্তর কি হবে? এটা কি একটা ন্যারেশন চেঞ্জ? তো উত্তরটা এখানে কি হবে? উত্তরটা হবে যে ফেস দ্যাট, এখানে লাগবে হি হ্যাড রিসেন্টলি কি বা লিখবে জাস্ট, রিসেন্টলি বা জাস্ট লিখবে, যে কোনো একটা দিলে হবে, এটা দিলে যে কোনো একটা দিলে হবে গট এ হেয়ার কাট। ঠিক আছে, হেয়ার কাট একসাথে লিখবে। ওকে, হি হ্যাড রিসেন্টলি অর জাস্ট গট এ হেয়ার কাট। তারপর 10 নাম্বারটা
fill in the blanks by choosing the correct option. Complete the sentence to update the result. The regional science fair. ঠিক আছে, we have exciting news to share. ঠিক আছে, our school dash first place in the original science fair. সরি, বারবার অরিজিনাল পড়ছি, এটা অরিজিনাল না, এটা রিজনাল হবে। ঠিক আছে, বাই মিস্টেক অরিজিনাল আর রিজনাল কথাটা সেম হয়ে যাচ্ছে, তো বারবার পড়ছি, সরি সবার সাথে। তো এটা কী হবে, রিজনাল হবে। ঠিক আছে, রিজনাল সায়েন্স ফেয়ার। তো আওয়ার স্কুল ড্যাশ ফার্স্ট প্লেস ইন দ্য রিজনাল সায়েন্স ফেয়ার। তো এখানে উত্তরটা কী হয়ে যাবে, এখানে উত্তরটা হয়ে যাবে যে আওয়ার স্কুল, ঠিক আছে, পেয়েছে। যেহেতু পেয়েছে কথাটা হয়েছে, পেয়েছে, এই পেয়েছে কথাটার জন্য এখানে হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড হয়েছে। আমি একটু এগিয়ে বলেছিলাম যে টেন্স আমাদের শিখতে হবে। ঠিক আছে, টেন্সের মধ্যে পেয়েছে, হয়েছে, ঠিক আছে, নিয়েছে, এরকম কথা থাকলে কি হবে, হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড হবে। ওকে, তারপর কমপ্লিট দ্য লাইন ফ্রম এ সং বাই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অপশন। দ্য মর্নিং ডিউ ক্যাপচার ইউর এসেন্স। The flowers and grass dash your color. The sunrise embrace your arrival as the dawn welcomes a new day. তো এখানে কি হবে, গ্রাসের পরে কি হবে, দেখো কি আছে এখানে, দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস, দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস, তারপর এখানে কি দিয়েছে, ড্যাশ দিয়েছে। ঠিক আছে, তো যেহেতু ড্যাশ দিয়েছে এখানে, তো এখানে রিফ্লেক্ট হবে। থার্ড পার্সন তো বলেনি, যে থার্ড পার্সন বলতো তাহলে এস হলো, তো এখানে দুইটা বলেছে, সিঙ্গুলার তো না, প্লুরাল, তার জন্য এখানে কী হবে, রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট ইউর কালার। ঠিক আছে, উত্তরটা হয়ে যাবে এ নাম্বারটা। তারপর আইডেন্টিফাই দ্য এরর অ্যান্ড সাপ্লাই কারেকশন ফর দ্য গিভেন সেন্টেন্স। দ্য পাবলিক হেলথ ক্যাম্পেইন এইমড ইন ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ দ্য রিস্ক associated with underage drinking is the given format for your response. এখানে লাইন দিয়েছে একটা কি, দ্য পাবলিক হেলথ ক্যাম্পেইন এইমড ইন ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ আন্ডারেজ ড্রিঙ্কিং। কোনটা ভুল এখানে, দেখো এইমড ইন কোনোদিন হয় না, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, এই এইমড ইন কোনোদিন হয় না, এইমড টু হয়, মনে রাখবে, এইমড টু হয়, এই এইমড টু হয়, ইন কোনোদিন হয় না, তার জন্য এখানে ভুল হয়েছে কি, ইন, কি হবে এটা, এটা হবে টু। এটাকে হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা পড়তে পারো, তোমাদের প্রিপোজিশনের মধ্যে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই এখানে কোনোদিন এইমড ইন হবে না, এইমড টু হয়। ঠিক আছে, মনে রাখবে, এইমড টু হয়। ওকে, তো আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। আর একটা রিকোয়েস্ট করছি, অবশ্যই চেষ্টা করো যে টেন্সের সূত্রগুলো মুখস্থ করার জন্য। ঠিক আছে, তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা এফেক্ট পড়তে পারে টেন্সের জন্য। তো আমি চাইবো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অ্যাটলিস্ট 3 বার দেখো, বেশি দেখবো না, 3 বার দেখো, অনেক কিছু শিখতে পারবে গ্রামার সম্পর্কে। যদি ভালো লাগে তাহলে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম ভিডিওটা শেয়ার করতে পারো, যা করে তোমাদের মতো আরও তোমাদের বন্ধুবান্ধবরা যাতে এটা দেখতে পারে। তো এখন অবধি যারা প্রথম থেকে লাস্ট অবধি আমার এই ভিডিও দেখেছো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।